অনেক সময় দেখবেন বাচ্চারা জন্মের পর একটা বা দুটো পাই ভেতরের দিকে বা নিচের দিকে মুড়ে যায়, এটাকেই ক্লাব ফুট বলে। প্রেগনেন্সির সাথে সবসময় এটা রিলেটেড। যেসব মায়েরা ধূমপান বেশি করেন ওদের যে বা গর্ভাশয় ওটার মধ্যে যে জলটা থাকে, জলটা কম থাকে। জল কম থাকাতে বাচ্চারা টাইটলি প্যাকড হয়ে যায়, তখন এই ক্লাব ফুটটা হতে পারে। অনেক ক্ষেত্রে মাইল্ড ক্লাব ফুট থাকে, আমরা মায়েদেরকে বলে দিই যে আপনারা বাচ্চাদের পাটাকে ওরকম করে স্ট্রেচ করবেন। বাচ্চাদের পাটা এরকম থাকে না, এটা ভেতর দিকে এরকম করে মুড়ে যায়। তো আমরা বলি যে আপনারা বাইরের দিকে পাটাকে প্রতিদিন দিনে 50 থেকে 60 বার করে স্ট্রেচ করবেন। মাইল্ড ডিফর্মিটিগুলো স্ট্রেচিংয়েই ঠিক হয়ে যায়, মানে মায়েরাই ঠিক করে ফেলতে পারবেন ওরা যদি কথা শুনে চলে। 1000টা শিশু জন্ম নেয়, ওর মধ্যে একজন বা দুজনের হতে পারে। ছেলেদের ক্ষেত্রে মেয়েদের তুলনায় বেশি হয়। আর ধরো 100টা যদি কেস হয় এক মাসে ক্লাব ফুটের, ওদের মধ্যে 50টা কেসে বাইল্যাটারাল, মানে দুটো পায়ের মধ্যেই এই সমস্যাটা হতে পারে। আমরা জেনে নেব ক্লাব ফুট কী ধরনের সমস্যা। যে বাচ্চাদের ক্লাব ফুট হয় সেই বাচ্চাদের ক্ষেত্রে চিকিৎসা ঠিক কখন শুরু করা দরকার সেই সমস্ত আজ আমরা জেনে নেব। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরীদেবী হসপিটালসের অর্থোপেডিক ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর সৌরভ ভট্টাচার্য। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি ডক্টর সৌরভ ভট্টাচার্য, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন, গৌরীদেবী। স্যার, প্রথমে জানতে চাইবো ক্লাব ফুট কী ধরনের সমস্যা? ক্লাব ফুট বা যেটাকে বাংলায় চক্রপথ বলে, মেডিকেল সায়েন্সের ভাষা আমরা বলি কনজেনিটাল টেলিপেস ইকুইনোভ্যারাস বা সিটিইভি। ওটা একটা কনজেনিটাল ডিফর্মিটি বা জন্মগত ত্রুটি, যেটা বাচ্চাদের পায়ের মধ্যে হয়। অনেক সময় দেখবেন বাচ্চারা জন্মের পর একটা বা দুটো পাই ভেতরের দিকে বা নিচের দিকে মুড়ে যায় বা মুড়ে থাকে, এটাকেই ক্লাব ফুট বলে। এটা কি কোনো স্পেসিফিক কারণে হয়? কোনো স্পেসিফিক কারণ এখনও তেমন প্রুভেন নয়। এটাকে আমরা এখনও আমাদের ভাষায় বা মানে মেডিকেল সায়েন্সের ভাষায় ইডিওপ্যাথিক বলি। ইডিওপ্যাথিক মানে যেটার কোনো নির্দিষ্ট কারণ পাওয়া যায় না। বাট হ্যাঁ, এর সাথে কিছু কিছু কারণ থাকে যেটাতে ক্লাব ফুটের প্রবণতা বেশি দেখা যায়। যেরকম এটা যেহেতু কনজেনিটাল, তো প্রেগনেন্সির সাথে সবসময় এটা রিলেটেড। যেসব মায়েরা ধূমপান বেশি করেন, অনেক সময় করেন, তো ওদের ক্ষেত্রে একটা কন্ডিশন হয় যেটাকে বলে অলিগোহাইড্রামনিওস, মানে ওদের যে বা গর্ভাশয় ওটার মধ্যে যে জলটা থাকে, জলটা কম থাকে। জল কম থাকাতে বাচ্চারা টাইটলি প্যাকড হয়ে যায় ভেতর, তখন এই ক্লাব ফুটটা হতে পারে। বা বিভিন্ন জেনেটিক কারণে হয়, যেগুলো এখন আন্ডার ইনভেস্টিগেশন আছে। স্যার, এটা কাদের মধ্যে বেশি দেখা যায়? আপনি একটা কারণ বললেন, যেটা যে মায়েরা ধূমপান বেশি করে। আরও কি কোনো কারণ রয়েছে? না, বস্তুত জেনেটিক কারণ থাকে, কিছু কিছু মেকানিক্যাল প্রবলেম থাকে, যেরকম যদি পায়ের লিগামেন্টগুলো কিছু কিছু ক্ষেত্রে খুব বেশি হাইপার অ্যাক্টিভ থাকে বা একটু এক্সট্রা কোলাজেন ফাইব্রিলস ফর্ম হয় ওসব ক্ষেত্রে। বাট এগুলো হলো মানে একটা পেশেন্টের হয়ে গেলে ওটাকে আমরা পরীক্ষা করে দেখে এটা জানলাম। যদি কারণ বলো, এখনও এটা ইডিওপ্যাথিকই আছে। কাদের মধ্যে যদি দেখা যায় তাহলে বলবো যে যদি 1000 বার্থস হয়, যদি 1000টা শিশু জন্ম নেয়, ওর মধ্যে একজন বা দুজনের হতে পারে। ছেলেদের ক্ষেত্রে মেয়েদের তুলনায় বেশি হয়। আর ধরো 100টা যদি কেস হয় এক মাসে ক্লাব ফুটের, ওদের মধ্যে 50টা কেসে বাইল্যাটারাল, মানে দুটো পায়ের মধ্যেই এই সমস্যাটা হতে পারে। গর্ভাবস্থায় কি এটা জানা সম্ভব যে বাচ্চার এরকম একটা সমস্যা রয়েছে? একদম। এখন যেরকম গর্ভাবস্থায় আমাদের রুটিন কিছু প্রিনাটাল চেক আপ হয়, এর মধ্যে একটা হলো অ্যানোমালি স্ক্যান। অ্যানোমালি মানে আমাদের গর্ভের মধ্যে বাচ্চার কোনো ত্রুটি আছে কিনা, কোনো বিকৃতি আছে কিনা, ওটাকে জানার জন্য যে স্ক্যান বলা হয় ওটাকে বলে অ্যানোমালি স্ক্যান। ওটা জেনারেলি 20th উইক অফ প্রেগনেন্সিতে করতে হয়। তো ওই অ্যানোমালি স্ক্যানে অনেক সময় ক্লাব ফুট ধরা পড়ে। চিকিৎসা কি রয়েছে? চিকিৎসা বলতে গেলে খুব সিম্পল, যদি পেশেন্টরা ওটা মেনে চলে তাহলে। বস্তুত ক্লাব ফুটের যেটা মানে চিকিৎসা ডিপেন্ড করে ক্লাব ফুটের স্পেকট্রামের উপর। স্পেকট্রাম মানে এটা কি সিভিয়ার না মাইল্ড। অনেক ক্ষেত্রে যেরকম ধরো যদি মাইল্ড ক্লাব ফুট থাকে, আমরা মায়েদেরকে বলে দিই যে আপনারা বাচ্চাদের পাটাকে ওরকম করে স্ট্রেচ করবেন। বাচ্চাদের পাটা এরকম থাকে না, এটা ভেতর দিকে এরকম করে মুড়ে যায়। তো আমরা বলি যে আপনারা বাইরের দিকে পাটাকে প্রতিদিন ধরুন দিনে 50 থেকে 60 বার করে স্ট্রেচ করবেন। মাইল্ড ডিফর্মিটিগুলো স্ট্রেচিংয়েই ঠিক হয়ে যায়, মানে মায়েরাই ঠিক করে ফেলতে পারবেন ওরা যদি কথা শুনে চলেন। এর থেকে যেগুলো একটু বাজে ডিফর্মিটি থাকে, ওসব ক্ষেত্রে একটা জিনিস থাকে যেটাকে বলে পনসেটি মেথড, মানে একজন ইটালিয়ান সার্জনের আবিষ্কার করা মেথড। ওটা একটা সিরিয়াল কাস্টিং মেথড, মানে প্রত্যেক সপ্তাহে একটা একটা করে প্লাস্টার আমরা বাচ্চাটার পায়ে লাগাই।
আর আস্তে 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 করে প্লাস্টার দিয়ে পাটাকে বাইরের দিকে মুড়ে দিই। যখন আমাদের ডিজায়ার্ড মানে অ্যালাইনমেন্ট চলে আসে, মানে পা যখন সোজা হয়ে যায়, তখন প্রায় 2 থেকে 3 বছর অবধি বাচ্চাকে আমরা একটা ব্রেসে রাখি, এরপরে ব্রেস খুলে দিই। ট্রিটমেন্ট যদি পেশেন্ট ঠিকমতো অ্যাডহের করে, মানে যদি মেনে চলে, তাহলে 2 to 3 ইয়ার্সের পর বাচ্চার পা সম্পূর্ণ পরিমাণে স্বাভাবিক হয়ে যায়, আর বাচ্চা নর্মাল ছোটাছুটি করা, হাঁটাহাঁটি করা সব কিছু করতে পারে। খুব রেয়ার ক্ষেত্রে এগুলো রেকার মানে ফিরে আসে। যদি ধরো 5-6 বছর বয়সে রেকার করেছে বা 3-4 বছর বয়সে রেকার করেছে, ওসব ক্ষেত্রে আবার কাস্টিং করে দেখা হয়। কাস্টিংয়ে যদি না হয় তখন গিয়ে সার্জারি করা হয়। কিন্তু যদি এরকম হলো যে বাচ্চার ক্লাব ফুট আছে, বাচ্চার মা বাবাকে বলা হয়েছে, ওরা জিনিসটাকে ইগনোর করলেন বা মাঝপথে ট্রিটমেন্ট থেকে বেরিয়ে গেলেন, আর বাচ্চার ক্লাব ফুটটা ওরকমই রয়ে গেল, অনেক ক্ষেত্রে কী হয়, কাস্টিংয়ের পর ক্লাব ফুটটা ঠিক হতে শুরু করে, এরপরে ব্রেসে রাখতে হয় অনেক দিন। ওখানেই ম্যাক্সিমাম বাচ্চার মা বাবারা ভাবেন যে বাচ্চা তো ঠিক হয়ে গেছে, এখন আমি আর আসবো না, আমি বাচ্চাকে রেখে দিই। এরকম অনেক ক্ষেত্রে ওই সময় ক্লাব ফুটটা রেকার করে, আর তখন ওটাকে সার্জারি করতে হয়, আর সার্জারিগুলো একটু কমপ্লিকেটেড থাকে। তাই আমি বলবো যে যখন ডাক্তারবাবুরা বলছেন যে আপনার ক্লাব ফুট আছে, আর ধরো আমার কাছে বা যে কোনো অর্থোপেডিশনের কাছে গেছেন বাচ্চার মা বাবা, আর উনি বললেন যে সিরিয়াল কাস্টিং করে এরপরে ব্রেস করতে হবে, যেরকম করে ডাক্তারবাবুরা বলছেন ওরকম করে শুনে যদি যায়, তাহলে সাকসেস রেট ইজ ভেরি গুড। স্যার, ফিজিওথেরাপি কি এই ক্ষেত্রে কার্যকরী? হ্যাঁ, ফিজিওথেরাপি অবশ্যই কার্যকরী। যখন আমি পেশেন্টটাকে, যদি যেটা একটু আগে বললাম যে সিরিয়াল কাস্টিংয়ের পর ব্রেসে রাখতে হয়, পেশেন্টকে যদি ব্রেসে আমি রাখি, তাহলে পেশেন্টের হাঁটা চলা একটু লিমিটেড থাকে। তখন যাতে পেশেন্টের পায়ের প্রতিটা মাসেল সর্বতভাবে বিকশিত হয়, মানে যাতে একটা গ্লোবাল মাসেল আমি স্ট্রেংথেনিং করতে পারি, ওটার জন্য ফিজিওথেরাপি দরকার আছে। আর পিরিয়ডিক স্ট্রেচিংয়ের জন্য ফিজিওথেরাপির খুবই দরকার ওটাতে। স্যার, বাচ্চাদের যেই প্লাস্টার বা ব্রেসেস পরানো হয়, এটাতে বাচ্চাদের কোনো সমস্যা? হ্যাঁ, অবশ্যই। এটা একটা মানে কি বলবো, আনঅ্যাভয়েডেবল কমপ্লিকেশন। যেহেতু বাচ্চাদের স্কিনটা খুব পাতলা থাকে, যখন প্লাস্টার পরানো হয় বাচ্চারা তো বোঝে না, ওরা চায় প্লাস্টার খুলে ফেলতে। তো প্লাস্টারের এজে মাঝে মধ্যে, খুব কম ক্ষেত্রে যদিও, 10টা প্লাস্টার করলে 1টা বা 2টোয়, মানে 20% ক্ষেত্রে স্কিনটা একটু চামড়াটা ছুলে যায়। ওই সময় ওই 1 উইক প্লাস্টার হলিডে বলি, কাস্ট হলিডে বলি, কাস্ট হলিডে দেওয়া হয়। মানে ওই একটা সপ্তাহ প্লাস্টার করা হয় না, 1 সপ্তাহ পরে বাচ্চাদের যেহেতু খুব তাড়াতাড়ি হিলিং হয়, 1 সপ্তাহ পরে আবার প্লাস্টার করে আবার ট্রিটমেন্ট আমরা রিস্টার্ট করে দিই। মানে 1 সপ্তাহ জন্য? হ্যাঁ, 1 সপ্তাহের জন্য বাচ্চাটাকে কোনো কাজ দিলাম না, বাচ্চার স্কিনটা হিল হয়ে গেল। বাচ্চা হিল হয়ে যাওয়ার পর মা বাবা আসলে তখন বাচ্চা একটু শান্ত থাকে, তখন আমরা ইয়ে করি, মানে আবার কাস্ট করে দিই। স্যার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ ঠিক কি বললেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের গৌরীদেবী হসপিটালসের হেল্পলাইন নাম্বার তো রয়েছেই, সেখানেও যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে, যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।